কিছু চুপ থাকা এমন যন্ত্রণা দেয় যেটা কান্না করেও বের হয় না, আর সেই চুপ ভাঙলে জীবনটাই বদলে যায়। পরের দিনও আমরা ঘুরতে বেরোলাম, কিন্তু সারাদিনে একটাও কথা বলল না ও। আর তখন নিজের মনে মনেও খুব কষ্ট হচ্ছিল আমার। দিনের শেষে ডিনারের সময় সবাই একসাথে বসলো, আমিও বসলাম। আমি রামদাদা আর দিদিকে বললাম, আমার ভালো লাগছে না, আমি খাবো না। রামদাদার থেকে চাবি নিয়ে রুমে যাব এমন সময় স্বর্ণানী বলল, আমিও যাব, চলো। রুমে এসে কমফোর্টার চাপা দিয়ে প্রচণ্ড কাঁদছিলাম, আর পারছিলাম না। স্বর্ণালী জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বলেছিলাম, কিচ্ছু না। কিন্তু ও ঠিকই সব বলে দিয়েছিল স্বর্ণদীপ আর রামদাদাকে। একটু পর দেখি কলিং বেল বেজে উঠল। সবাই রুমে এসে ঢুকলো। স্বর্ণদীপের মুখটাও ভীষণ গম্ভীর। রামদাদা তখন বলল, যাও দুজনে গিয়ে বারান্দায় একটু কথা বলে নাও। কিন্তু আমি না বললাম যে না, আমি যাব না। তখন রামদাদা আমাদের দুজনকেই নিয়ে বাইরে ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দিল। কিছু সময় ও চুপ, আমিও চুপ। তারপর আরও কিছু সময় কাটবার পর ও জিজ্ঞেস করলো, এখনও কি ব্যথা আছে? আমি বললাম না। চোখ মুখ লাল ছিল আমার। ও আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, কাঁদছো কেন? আমি বললাম, কাঁদছি না। ও আবার বলল, কিছু বলবে? আমি বললাম, তোমার তো আমার সাথে কথা বলার দরকার নেই, তোমাকে বলি কি করব? ও একটু হেসেছিল, তারপর বলল, এইবারও আমরা কি শুধু ফ্রেন্ড হয়েই থাকবো? আমি কোনো উত্তর দিইনি। ও আবার বলল, আই লাভ ইউ। এই কথাটা শুনি আমি ভেঙে পড়লাম। ওর বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। 1 মিনিট সব চুপ। আমি উঠে দাঁড়ালাম, লজ্জা লাগছিল। ও আমার মুখটা তুলে বলল, আমার দিকে তাকাও। চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করলো, এখনও কিছু বলবে না? আমি বললাম, এত কিছুর পরেও আর কিছু বলার দরকার আছে? তারপরে ও সব সত্যিটা বলল। দিদি আর সবাই বলেছিল কিছুদিন আমার সাথে কথা না বলতে, রেসপন্স না পেলে কখনো কখনো চুপ থাকাও কাজ করে। ও নাকি খুব কষ্ট পেয়েছিল কথা না বলে। ও আমাকে জড়িয়ে ধরে বলল, সারা জীবন পাশে থাকবে তো? আমি বললাম, হ্যাঁ। ও বলল, আমার জীবনটাই তোমার। প্রায় 6 বছরের ওয়ান সাইড লাভ সেদিন পূর্ণতা পেল। ও বলেছিল, প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল, কিন্তু তুমি ছোট ছিলে। দাদার বিয়েতে আবার দেখা হওয়ার পর প্রতিদিন একটু একটু করে ভালোবাসা জন্ম নিয়েছিল। আর আজ সেই ভালোবাসা পূর্ণতা পেল। কিছু অনুভূতি চুপ করে থেকেও অনেক কথা বলে। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু এমন অনুভূতি কখনো শেষ হয় না। এই গল্পটা যদি তোমাদের মন ছুঁয়ে থাকে, কমেন্টে শুধু একটা কথাই লিখো, তুমি কি অনুভব করলে।